আরে বন্ধুরা দেখো, রাধারা তো বাড়িতে নেই। সেই সুযোগে বাচ্চারা বাড়ির মধ্যে পুকুর করে কত সুন্দর সাঁতার কাটছে। এত মজাদার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে বাচ্চারা কিছু খেলনা বের করে তারা খেলা করছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আরে গুড্ডু ভাই, সত্যি তোর তুলনা নেই। তোর কত খেলনা, এখানে আবার কত সুন্দর দুটি মুখোশ রয়েছে। এই চল না গুড্ডু ভাই, আমরা এই মুখোশ দুটো দিয়ে কিছু বানাই। আমার তো মনে হচ্ছে এগুলো গ্রামের যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমরা এগুলো দিয়ে কিছু বানাবো একটা, চল। অলি না পিয়া দিদি, আমি তো চিন্তা করছি কখন আমি পুকুরে যাব আর এই নৌকা দিয়ে সাঁতার কাটবো। কি, পুকুরে যাবে? একদম না। আমি আর কুসুম দিদি একটু মাঠে যাচ্ছি, এই ধানগুলো শুকোতে দেব। তোমরা বাড়িতেই থাকবে, বাড়ি দেখে শুনে রাখবে, ঠিক আছে? একদম বেরোবে না। চলো ধানগুলো নিয়ে যাই। আরে কুসুম দিদি কোথায় গেলি? তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে যাচ্ছে তো। যাই। হ্যাঁ হ্যাঁ পিয়াসোনা, ভাইয়ের খেয়াল রেখো। আর এই খেলনাগুলো দিয়ে বাড়িতে বসে বসে খেলা করো, কোথাও যেও না। ওকে রাধা আন্টি। আরে রাধা বোন দাঁড়া না, আমিও তো যাবো, তুই তো আগে আগে চলে যাচ্ছিস। আরে বাচ্চারা সাবধানে থেকো, যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে মা, যাও। মা, কুসুম আন্টি, তোমরা কিন্তু আসার সময় আমাদের জন্য খাবার নিয়ে আসবে, কেমন? ইয়ে, কি মজা কি মজা। আরে বাহ, কত সুন্দর এই মুখোশটা। সত্যি আমি তো কতদিন ধরে ভাবছিলাম এটা দিয়ে খেলা করব, কিন্তু এটা এত বড়। আরে হ্যাঁ রে গুড্ডু ভাই, এই মুখোশগুলো তো খুবই বড়, আমরা তো মুখেও দিতে পারছি না। তখনই বাড়িতে তার বন্ধুরা চলে আসে। এই চল দেখি পিয়ারা কি করছে। হাই প্রিয়া, কি করছিস তোরা? আরে ওয়াও গুড্ডু ভাই, নিশ্চয়ই এই মুখোশগুলো তোর। আমি কতদিন ধরে এই ম্যাজিক মুখোশগুলো খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলামই না। কোথা থেকে কিনেছিস? আমি তো মেলা থেকে কিনেছি, আমার বাবা আমাকে কিনে দিয়েছে। কিন্তু এই মুখোশগুলো খুব বড়, আমি তো মুখেও দিতে পারি না। আরে গুড্ডু ভাই, এগুলো মুখে দেওয়া যাবে না রে, এগুলো তো বড় মানুষরা দেবে, আমরা তো দিতেই পারবো না। আচ্ছা, এগুলো দিয়ে আমরা একটা ইউনিক জিনিস বানাই, চল গিয়ে। না রে, আমরা এখন কোথাও যেতে পারবো না, রাধা আন্টি বাড়িতে নেই, তার জন্য আমরা বাড়িতে বসেই খেলা করব। উফ, আরে গরমের মধ্যে বেরোতেও ইচ্ছে করছে না। আরে হ্যাঁ রে পিয়া, তুই ঠিকই বলেছিস। আরে গুড্ডু ভাই, তোর সত্যি এই মুখোশগুলো খুব সুন্দর। আর ওই নৌকাটা, তা বাড়িতে বসে আছিস কেন? চল ওই নৌকাটাকে নিয়ে আমরা পুকুরে যাই, দিয়ে আমরা পুকুরে মাছ ধরবো। আরে না, তোরা তো আবার বললি বাড়ি থেকে বেরোবি না। হ্যাঁ, মা বেরোতে বারণ করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বড় পাত্র নিয়ে আয়, সেটার মধ্যে আমরা স্নান করব, নৌকা চালাবো, এনজয় করব, ঠিক আছে? যা। আরে হ্যাঁ, এটা খুব ভালো বুদ্ধি। চলো আমি গিয়ে বড় পাত্রটা তাহলে নিয়ে আসি। এই দেখো কত বড় পাত্র, এটার মধ্যে তো আমরা খুব সুন্দর করেই সাঁতার কাটতে পারবো আর নৌকাটাও চালাতে পারবো। চলো এবার এর মধ্যে জল দিতে হবে। আরে জলে তো সবই মনে হচ্ছে ভেসে যাবে। আরে না না, ঢাল না, বেশি করে ঢাল। আরে হ্যাঁ হ্যাঁ পিয়া, দেখবি, তুই বলবি, ঠিক আছে কতটা ঢালবো? আরে হ্যাঁ, বেশি করে ঢালবি, তাহলেই তো নৌকা চলবে। আরে আরে, আমার তো তর্স হয়েছে না, আমি ঠান্ডা জলে ঝাঁপ দিই। আরে বাহ, সত্যি ভীষণ মজা লাগছে। আরে প্রিয়া, আয় আয়, তোরাও আয়। তোরা দাঁড়িয়ে আছিস কেন? একটুখানি মজা করে আমরা স্নান করি। আরে হ্যাঁ, এই কেলটুটা সবার আগে চলে গেল, চলো আমিও যাই। আরে আমরাও আসছি। আরে গীতা, গুড্ডু ভাই, চিঙ্কি, চলে আয়, আমরা মন ভরে স্নান করি বাড়ির মধ্যেই। রাধা আন্টি তো রাগও করবে না, কারণ আমরা তো বাড়ি থেকেই বেরোইনি। আরে হ্যাঁ পিয়া দিদি, তোমার এই বুদ্ধিটা ভীষণ ভালো। এদিকে মাও খুশ, আমরাও খুশ। আরে চলো চলো, এবার নৌকাটাকে নিয়ে যাই গুড্ডু ভাইয়ের। গুড্ডু ভাই তো এই নৌকাটা চালাবে, আর এই নৌকাটাতে চড়ার আমারও ভীষণ শখ। এ গুড্ডু ভাই দেখ, তোর নৌকা নামিয়ে দিয়েছি, আয় আয়, তাড়াতাড়ি করে উঠি আমরা দুজন আর নৌকা চালাই। আমি তো বাড়ি থেকে একবার স্নান করে এসেছিলাম, আবারও করছি, তাও খুব মজা লাগছে। চলো এবার নৌকাটাতে উঠি, দেখি তো এটা কত সুন্দর। আরে বাহ গুড্ডু ভাই, কোথায় গেলি? তোর নৌকাতে তুই উঠতে পারছিস না, আমি উঠছি। আরে রাজু দাদা প্লিজ নামো, আমি উঠবো, আমি উঠবো আমার নৌকাতে। তুমি শুধু সবসময় এরকম করো, আগে আগে উঠে যাও। চলো তাড়াতাড়ি করে আমিও উঠি। সত্যি খুব মজা লাগছে তো, মজা লাগছে তো। আরে কি, আমার নৌকা তো দেখছি ডুবে যাচ্ছে। আরে রাজু দাদা দেখো, আমার নৌকা তো ডুবে যাচ্ছে, আমি তো কিছুতেই আমার এই নৌকাতে উঠতে পারছি না। তুমি কি করেছো আমার এই নৌকাটাতে? আরে গুড্ডু ভাই, এখানে তো জল অল্প, তার জন্য ডুবে যাচ্ছে। আরে তুই একদমই গুড্ডু ভাইকে বুদ্ধু বানাস না, এখানে জল অল্প, তাহলে ডুববে কি করে?
আরে আমার তো মনে হচ্ছে রাজু দাদাই কিছু করেছে। আরে গুড্ডু ভাই, এগুলো হচ্ছে খেলনা, এগুলো কি জলের মধ্যে ভাসবে নাকি? এগুলো তো ডুবেই যাবে। তাও তুই খালি এরকম কান্না করিস। এমনিতে রাধা আন্টি নেই, আমাদেরকে এনজয় করতে দে, কান্নাকাটি করবি না। ওকে পিয়া দিদি, সরি, আমি আর কান্না করব না। আচ্ছা ঠিক আছে, দে এবার আমাকেও একটু উঠতে দে তো এই নৌকাটাতে। আরে বাহ, দেখ তো কত সুন্দর, কিন্তু দেখ দেখ আবার ডুবে যাচ্ছে নৌকাটাতে। ইয়ে, গেল। গুড্ডু ভাইয়ের ভাঙা নৌকা গেল তলিয়ে। আরে আরে সত্যিই তো, তোর নৌকা তো তলিয়ে গেল রে গুড্ডু ভাই। আচ্ছা ঠিক আছে, চল চল তুলে দিচ্ছি। চলো একটা ঝাঁপ মারি জলের মধ্যে। এই তো। আরে চিঙ্কি, তুই এখানে কি করছিস? আরে সর না এখান থেকে, তুই সবসময় এমন করিস। চলো আমিও ঝাঁপ দিই। তখনই গ্রামের লালুরাম, সে ক্যান্ডি বিক্রি করে, সে আসছিল রাধার বাড়ির সামনে দিয়ে। ক্যান্ডি নেবে ক্যান্ডি, বাচ্চারা তোমরা ক্যান্ডি নেবে ক্যান্ডি। আরে বাচ্চারা, তোমরা তো জলে ডুবে যাচ্ছ। আরে লালু আঙ্কেল, জলে আমরা ডুবছি না। আরে বাচ্চারা, তোমাদের পিছনে ওটা কি? ভূত ভূত মনে হচ্ছে। আরে আরে লালু আঙ্কেল, তুমি ভয় পাচ্ছ কেন? ভূত ভূত ভূত, প্রিয়া তোমাদের পেছনে ভূত দুটো। আরে আরে তাড়াতাড়ি করে পালাও। আমি পালাই বাবা, ওই দেখো দুটো ভূত। বাচ্চারা মনে হয় দেখতে পাচ্ছে না, ভূত দুটো তো ওদের দিকেই তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে এখান থেকে পালাই, এই ক্যান্ডি ফ্যান্ডি ফেলে তাড়াতাড়ি করে যাই। আরে এই লালু আঙ্কেলের আবার কি হলো? আরে এই লালু আঙ্কেল হলো গ্রামের 1 নম্বরের বুদ্ধু। দেখ দেখ, সব ক্যান্ডি ফ্যান্ডি ফেলে দিয়ে দৌড় মেরেছে। কি দেখে ভয় পেল উনি? আরে পিয়া দিদি, দেখো কতগুলো ক্যান্ডি রেখে গেছি, চলো আমরা নিয়ে গিয়ে খাই সব ক্যান্ডিগুলো। আরে গুড্ডু ভাই, এমন কথা বলিস না তো। লালু আঙ্কেল মনে হচ্ছে খুব ভয় পেয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আমি গিয়ে ওনাকে সব দিয়ে আসছি ফেরত। আরে এবার বুঝতে পেরেছি, লালু আঙ্কেল এই মুখোশগুলো দেখে ভয় পেয়েছে। আরে লালু আঙ্কেলও না খুব বুদ্ধু, বাচ্চাদের থেকেও বেশি বুদ্ধু মনে হচ্ছে। চলো ওনার ক্যান্ডিগুলো ফেরত দিয়ে আসি সবাই আমরা। আরে পিয়া দিদি, আর ক্যান্ডিগুলো ফেরত দেওয়ার দরকার নেই, আমি গিয়ে খাই গপ গপ করে। আরে এই ক্যান্ডিগুলো তো খুব বড় বড়। আরে গুড্ডু ভাই না, লোকের জিনিসে একদম হাত দিবি না, লোকের জিনিসে হাত দিতে নেই না বলে। আরে পিয়া দিদি, তুমি এমন বলছো কেন? লালু আঙ্কেল তো আমাদেরই দিয়ে গেছে এগুলো। আরে গুড্ডু ভাই, না না, একদম খাস না, লালু আঙ্কেল এগুলো ভয় পেয়ে ফেলে গেছে। উনি এই ক্যান্ডিগুলো নিতে আবার নিশ্চয়ই আসবে। দে দে, আমি গুছিয়ে রাখি আর ওনাকে গিয়ে দিয়ে আসি। গুড্ডু ভাই, তুই কিন্তু খাবি না, না বলে কারোর জিনিস। আরে বাবারে, দেখি তো ভূত দুটো এখনো আছে নাকি। আরে বাপরে, কত বড় বড় ভূতের মাথা দুটো এখনো আছে। আরে বাচ্চারা কি দেখতে পাচ্ছে না নাকি? আর ওখানে তো আমি সব ক্যান্ডি ফেলে দিয়ে চলে এসেছি। না না, আমি আর আনতে যাব না বাবা। আরে লালু আঙ্কেল, তুমি ভয় পাচ্ছ কেন? ওগুলো তো মুখোশ। মুখোশ দেখে কি কেউ ভয় পায় নাকি? ওগুলো ভূত নয়। আরে পিয়া, তুমি সত্যি বলছো ওগুলো ভূত নয়? আসলে এরকম মুখোশ দেখলে আমি খুব ভয় পাই। একবার আমাকে এরকম মুখোশ দেখিয়ে ভয় দেখিয়েছিল, আমার 1 মাস জ্বর ছিল। ও তাই বুঝি? সরি, তুমি ভয় পেয়ে গেছো আমাদের কারণে, আমরাই ওগুলো দিয়ে খেলছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না প্রিয়া। ঠিক আছে, এই ক্যান্ডিগুলো আবার দিতে এসেছো কেন? এগুলো তোমরাই সবাই খেয়ে নাও। এমনিতেও এগুলো আজকে আমার লাভের অংশ থেকে তোমাকে দিয়ে দিচ্ছি, যাও তোমরা সবাই খাও। আর তুমি খুবই ভালো মেয়ে, এগুলো আবার আমাকে ফেরত দিতে এসেছো। অন্য কোনো বাচ্চারা হলে এগুলো খেয়ে নিত, একদমই ফেরত দিত না। আরে আঙ্কেল, থ্যাংক ইউ, সত্যি তুমি আমাদের দিয়ে দিয়েছো। আরে ফ্রেন্ডস, তাড়াতাড়ি আয়, দেখ এই ক্যান্ডিগুলো দিল আমাদের লালু আঙ্কেল। আরে সত্যি সত্যি, ওটা তো একদমই ভূত নয়, ওগুলো তো হচ্ছে মুখোশ। আমি তো শুধুই ভয় পেয়ে যাচ্ছিলাম। চলো বাচ্চারা মজা করুক, আমি যাই এবার আমার বাড়িতে। লো 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 লো। ওয়াও, এই ক্যান্ডিটা কত ইয়ামি! পিয়া দিদি, তুমিও একটা খেয়ে দেখো। আজকে তো মজাই এসে গেল, খুব ভালো লাগছে। আরে গুড্ডু ভাই, তুই সত্যি বলেছিস, ফ্রি ফ্রি ক্যান্ডি খেতে মনে হচ্ছে আরও বেশি টেস্ট লাগছে। চলো খাই। আরে আমিও একটু খাই তো, দেখি তো কেমন লাগে। আরে বাহ! আরে নে গীতা, তুইও একটু চেখে দেখ, কত ইয়ামি। আরে হ্যাঁ, খুব টেস্টি। তখনই রাধা চলে আসে। চল দিদি, বাড়িতে এসে গেছি, বাচ্চাদের জন্য ক্যান্ডি নিয়ে এসেছি, আশা করি ওরা কাঁদবে না। আরে ইয়ে কি, বাচ্চারা বাড়ির মধ্যে এগুলো কি শুরু করেছো? আরে রাধা আন্টি, দেখো না আমরা এখানে কত মজা করছি, কত আনন্দ করছি, তোমরাও আসো, স্নান করবে, কি ভালো লাগছে।
আরে কি বাচ্চারা, তোমরা তো দেখছি আগে থাকতেই ক্যান্ডি খাচ্ছ, পয়সা কোথা থেকে পেলে? আমি তো তোমাদের টাকা দিয়ে যাইনি। আর দেখো আমি কত ক্যান্ডি এনেছি তোমাদের জন্য। আরে রাধা আন্টি, তুমিও ক্যান্ডি এনেছো? আমাদের তো এগুলো সব লালু আঙ্কেল দিয়ে গেছে এই ক্যান্ডিগুলো খেতে। আরে আমিও তো তোমাদের ওই লালু আঙ্কেলের কাছ থেকেই কিনে নিয়ে এসেছি। বেচারা বলছিল এগুলোই লাস্ট নিয়ে যাও রাধা দিদি। আচ্ছা তাই? রাধা আন্টি, ওগুলোও আমরা সব ফ্রেন্ডসরা খাবো, তুমি রেখে দাও, আমরা ওগুলো পরে খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো এগুলো রেখে দিই। আরে সত্যি বাচ্চাদেরকে এইভাবে স্নান করতে দেখে আমারও কি ভালো লাগছে। পুকুরে তো যেতেই পারছি না এত রোদের মধ্যে। আর কত কাজ বাড়িয়ে রেখেছো বাচ্চারা, এগুলো গোছাতে তো এখন আমাদের অনেক সময় লাগবে। চলো হালকা হাতে গোছাতে থাকি, একটু জায়গাটা ফাঁকা করি, তারপরে আমিও গিয়ে স্নান করব। আরে হ্যাঁ হ্যাঁ, এসো এসো আন্টি, তুমিও এসো, আমরা মজা করে স্নান করব। জানো লালু আঙ্কেল এই মুখোশগুলো দেখে খুব ভয় পাচ্ছিল। আরে কে ওই লালুটা? ও তো 1 নম্বরের ভীতু, ও তো ভয় পাবেই। চলো পাইপগুলো সরাই। আরে আরে সরি চিঙ্কি সোনা, তোমার গায়ের উপরই পড়ে গেল। চলো এখানে রাখি, পাইপগুলো ওঠালে আমিও জলে নামতে পারবো। আরে হ্যাঁ মা, চলো পাইপগুলো উঠিয়ে তুমিও চলে আসো। এই তো আমিও এসে গেছি। আরে বাহ, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা জল। আমি তো এখন অনেকক্ষণ বসে বসে স্নান করব এখানে। রাধা, তুই ঘরের কাজগুলো করে নে, ঠিক আছে? আমি স্নান করছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।